নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আবারও আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো বাটা মাছ। বাটা মাছটার নাম আছে, সেটা হলো রেখা। রেখা বাটা মাছ শুনে একটু হাসি পেল। রেখা তো একজন নায়িকা। যাই হোক, বাটা মাছগুলো খুবই সুন্দর দেখতে, সেই জন্যই হয়তো রেখা বাটা নাম দিয়েছে। যাই হোক, বাটা মাছগুলো দেখে লোভ হচ্ছিল, ইলিশ মাছ নিলাম না। তো বাটা মাছটা নিয়ে বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাটা মাছটা আমরা তিনজনা খাবো বলেই সেজন্য অল্প নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো ধুয়ে কিছুক্ষণ রেখে নুন হলুদ মেখে রেখে দেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার আগে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, প্রত্যেক দিনই আমি করে থাকি। মাছগুলো তেলে দেওয়ার আগে তেলের মধ্যে অবশ্যই লবণ দিয়ে নেবে, না হলে মাছগুলো ফাটে। এবারে সেটা তেলের দোষ না মাছের দোষ জানি না, এখন দেখছি মাছগুলো ভাজতে গেলেই মাছগুলো তেল ছিটকে গায়ে এসে পড়ে, অ্যাক্সিডেন্টও হয়। সেই জন্যই কথাটা বললাম। যাই হোক, মাছগুলো আমি সব ভেজে তুলে নিলাম। এবং সেই তেলে আর একটু তেল দিয়ে নিয়ে আমি কফি আলুগুলো ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে। কপিগুলো আমি সেদ্ধ করে নিইনি, একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ সেদ্ধ করে নিলে ভাজা যায় না, গলে যায় কফি। সেই জন্য আমি ভালো করে আগে একটু ভেজে নিলাম, নিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো আদা রসুন ছাড়া, আদা আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। বানানোর সময় তোমাদের দেখাইনি আমি। তো এই পেস্টটা তোমরা কিন্তু বেশি দেবে না, যেহেতু পাতলা ঝোল করব। 2 চামচ পেঁয়াজ আর আদার পেস্টটা লঙ্কা দিয়ে একসাথেই দিয়ে দেবো। আর এর মধ্যে আমি আস্ত কাঁচা লঙ্কাও দেবো, আর গুঁড়ো মশলাও দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা আসার জন্য। রান্নাটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কাতেই করছি। এবার ভালো করে আমি মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যখন মশলাগুলো মেশাবে তখন তোমরা কিন্তু কাঁচা জল দেবে না। কাঁচা জল দিলে মোটেই রান্না ভালো হয় না। আমি যেভাবে পদ্ধতিতে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি, কফিগুলো ভেজে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে পাশে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। সবসময় যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দেবে, কাঁচা জল দেবে না, এতে রান্না খেতে ভালো হয় না। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, আর একটু ঢেকে দেবো। ঢেকে দিলে মাছের ঝোলটা ভালো তাড়াতাড়ি ফুটে যায়। মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রচুর প্রচুর লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবারও নতুন ভিডিও নিয়ে